ভগবান মানুষকে জন্ম কেন দেন? যদি পৃথিবীতে শুধু কষ্টই থাকে, তবে মানুষকে পৃথিবীতে পাঠানোর মানে কি? একদিন এক ভক্ত গভীর দুঃখ নিয়ে মন্দিরে বসেছিল। তার চোখে জল, মনে হাজার প্রশ্ন। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আপনি আমাকে কেন জন্ম দিলেন? আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্যই পৃথিবীতে এসেছি? চারদিকে তখন গভীর নীরবতা। হঠাৎ যেন তার অন্তরের ভিতর একটি কোমল উত্তর ভেসে এলো। ভগবান যেন বললেন, আমি মানুষকে পৃথিবীতে পাঠাই কষ্ট দেওয়ার জন্য নয়, ভালোবাসা শেখানোর জন্য। এই পৃথিবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে অন্যের কষ্ট বুঝতে পারে। একটি পশু শুধু নিজের কথা ভাবে, কিন্তু মানুষ পারে অন্যের চোখের জল মুছিয়ে দিতে। ভগবান মানুষকে পাঠান কারুর জীবনের অন্ধকার দূর করার জন্য। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার হাসি কারুর জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনার একটি ভালো কথা কারুর ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে পারে। তাই ভগবান মানুষকে জন্ম দেন, যাতে মানুষ মানুষকে ভালোবাসতে শেখে। কিন্তু আজকের পৃথিবীতে মানুষ সেই কথা ভুলে যাচ্ছে। মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, ঘৃণা করছে। তবুও ভগবান আশা ছাড়েন না, কারণ তিনি জানেন এই পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে, যারা অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তাই মনে রাখবেন, আপনার জন্ম কোনো ভুল নয়। ভগবান আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। হয়তো আপনি কারোর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। খারাপ মানুষরা কেন সুখে থাকে? ভালো মানুষেরা কেন কষ্ট পায়? কখনো কি তোমার মনে হয়েছে, যারা মিথ্যে বলে, ঠকায়, অন্যায় করে, তারাই যেন হাসে, সুখে থাকে, আর যারা সত্যবাদী, ভগবানে বিশ্বাসী, তারাই যেন বারবার ভেঙে পড়ে? এই প্রশ্নটাই একদিন কাঁপিয়ে দিয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রকে। পৌরাণিক কাহিনী। যুদ্ধের আগে এক রাতে পাণ্ডবদের শিবিরে বসে কাঁদছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি বললেন, হে মাধব, আমরা কি কোনো পাপ করেছি? দুর্যোধন অন্যায় করে রাজ্য ভোগ করছে, আর আমরা বনবাসে, অপমানে, যন্ত্রণায়। তখন শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, ধর্মরাজ, তুমি যা দেখছ তা পুরো ছবি নয়। পাপীরা যে সুখ ভোগ করছে তা আসলে তাদের আগের জন্মের শেষ পুরস্কার, আর তোমাদের কষ্ট ভবিষ্যতের অশেষ আনন্দের প্রস্তুতি। কৃষ্ণের গভীর সত্য। কৃষ্ণ বললেন, যখন ভালো মানুষ কষ্ট পায় তখন তার পুরনো ঋণ শোধ হয়, আর যখন খারাপ মানুষ সুখ পায়